হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সো আমরা বরাবরের মতো আজকে নতুন আরও একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে। তো আমার ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন আছেন আমার বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং যাদের টি শার্ট ডিজাইন শিখতে আগ্রহী নতুন যারা আছেন চাইলে তাদের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, কিছুটা হলে উপকৃত হবে তাদের। সো আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো আজকের ডিজাইনটা একটা একবারে সিম্পল একটা ডিজাইন। সো দেখলে আশা করি আপনিও করতে পারবেন। সো লেট ইট স্টার্ট। আমার স্ক্রিনটাকে ফলো করুন। তো আমরা প্রথমে চলে আসলাম আমাদের এডোবিল স্টেটারে। তো এডোবিল স্টেটারে আসা হয়ে গেলে এখন আমরা প্রথমে এখানে লেয়ার বক্সটা ওপেন করে নিয়েছি। লেয়ার বক্সটা কীভাবে ওপেন করতে হয় আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বা লেয়ার বক্সটা ওপেন করতে পারবেন যে কোথায় থেকে পাওয়া যাবে। তো আমি ভিডিওটা লং হয়ে যাবে জন্য দেখাচ্ছি না। তো আমি প্রথম যে লেয়ারটা দেখতে পাচ্ছেন লেয়ারটা, সো এটা আমার 1 নাম্বার লেয়ারে আছে হার্ডবোর্ডটা। এখন যাই কাজ করি না কেন 1 নাম্বার লেয়ারে আওতা হবে। তো আমি প্রথমে চলে যাব ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নেব। সো আমি টি শার্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা এখানে কিন্তু চলে আসছে। তো টি শার্টটার এখানে একটা ক্রস মার্ক আছে যেভাবে, সো এটা যদি আসে তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন উপরে যে এমবেড একটা ক্লিক করে দিবেন, এই যে এমবেড। সো আমি এমবেড একটা ক্লিক করলাম, আমার এটা চলে গেল। তো আমরা আবার চলে যাব লেয়ার থেকে এখানে দিয়ে দেবো ক্রিয়েট এ নিউ লেয়ার। তো আমি 2 নাম্বার লেয়ার নিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে আমার 1 নাম্বার লেয়ার। তো এখানে এখন আমি এটাকে লক করে দেবো ওই পাশ থেকে। এই যে দেখতে পাচ্ছেন লেয়ারে এখানে চোখের একটা আইকন, এটার পাশে যে ফাঁকা জায়গাটা, তো এটাতে একটা ক্লিক করে দিবেন, আপনার লেয়ারটা লক হয়ে যাবে, এটা এখন আর লড়ালড়ি করবে না। তো আমি 2 নাম্বার লেয়ারটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব টাইপ টুলে। তো টাইপ টুলে আমি একটা সংখ্যার 2 সংখ্যার একটা ডিজিট টাইপ করে দেবো। তো আমি এখানে একটা সংখ্যা টাইপ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি সংখ্যাটা এখানে টাইপ করে দিলাম। তো এই সংখ্যাটা বাবা এখানে টাইপ করা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব চার্টে গিয়ে আমি এটা ফ্রন্টটা একটু চেঞ্জ করে দেব। তো আমি এখান থেকে আমি এটা ফ্রন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো একটা ফ্রন্ট দিয়ে দিবেন। সো আমি এই ফ্রন্টটা দিয়ে দিলাম। তো এই ফ্রন্টটা এখানে এবার দেওয়া হয়ে গেলে আমি কাজের সুবিধাতে আমি এখানে একটু এটা আমি টি শার্টটা আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি, তাহলে কাজটা আপনাদের দেখতে সুবিধা হবে। তো আমি এটাকে একটু আড়াল করে রাখলাম। তো এবার আমি এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসা হয়ে গেলে আমি এটাকে প্রথমে এখানে সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে দেব। মাউসের রাইট বাটন ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে ক্রিয়েট আউটলাইন দেখতে পাচ্ছেন, তো ক্রিয়েট আউটলাইন দিয়ে দিবেন। ক্রিয়েট আউটলাইন দেওয়া হয়ে গেলে এটাকে আনগ্রুপ করে নেবেন, এটা গ্রুপ আছে আমি আনগ্রুপ করে নিলাম। তো আনগ্রুপ হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করে আমি এই পাশে একটু চাপিয়ে দেব। তো আমি এই পাশে একটু চাপিয়ে দিলাম। এবার চাপিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা এবার এখান থেকে চলে যাব ইলিপস টুলে, দেখতে পাচ্ছেন। তো রেক্টেঙ্গুলার টুলের ভিতরে দেখতে পাবেন ইলিপস টুল নামে একটা অপশন আছে। সো আমি ইলিপস টুলে দিয়ে দিলাম। ইলিপস টুলটা সিলেক্ট করে আমি এখানে এভাবে টান দিয়ে আমি এভাবে একটা বৃত্ত এঁকে নেব। তো আমি এভাবে একটা বৃত্ত এখানে এঁকে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। তো আমি এইভাবে এখানে একটা বৃত্ত এঁকে দিলাম এবং এটাকে এখানে নিয়ে আমি বসিয়ে দেবো। এভাবে বসানো হয়ে গেলে আমি এটাকে একটু ছোট করে নেব এবং এই পাশ থেকে আমি এটাকে একটু ছোট করে দেবো।
তো আমি এটাকে এভাবে ছোট করে দিয়েছি এবং এটাকে আমি সিলেক্ট করে অল্ট বাটন চাপ দিয়ে নিচে আমি আরেকটা কপি করে নিব। আমি আরেকটা কপি করে নিলাম। তো আমি 3টা কপি করে নিয়েছি। 3টা কপি করা হয়ে গেলে আমি এই পাশেরটা আমি একটু টান দিয়ে একটু লম্বা করে দেব এবং এই পাশেরটা আমি একটু এভাবে উপরে উঠিয়ে দেব, উপরে উঠিয়ে দেব এবং প্রথমে একটু ছোট রাখবো এবং এই পাশেরটা আমি একটু টান দিয়ে বড় করে দেব। তো এইভাবে দেওয়া হয়ে গেলে আমি এখন এই দুইটা অক্ষরকে যেভাবে সিলেক্ট করে আমি একটু উপরে উঠিয়ে দেবো, এইভাবে টান দিয়ে একটু লম্বা করে দেবো। তো টান দিয়ে লম্বা করা হয়ে গেলে আমি 3টাকে সিলেক্ট করে আমি একটু উপরে উঠিয়ে দিচ্ছি। তো আমি একটু জুম করে নিই কাজের সুবিধার্থে। তো এভাবে হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে আমি এগুলাকে একটু বড় করে দেবো। এটাকেও আমি টান দিয়ে একটু বড় করে দিলাম। তো আমি এগুলাকে এভাবে বড় করে দিলাম। তো এবারে বড় করা হয়ে গেলে এখন আমি এটাকে একটু তো আমি সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে চলে যাব শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটা নিয়ে নিব, নিয়ে অল বাটন চাপ দিলে দেখতে পাবেন মাউসের কার্সারের লগে দেখেন একটা প্লাস আইকন আসছে। তো এখন আমি যদি অল বাটন চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখতে পাবেন এটা মাইনাস হয়ে যায়, এই যে মাইনাস হয়ে গেছে। তো মাইনাস হয়ে গেলে এখন আমি এটাকে এভাবে ধরে এগুলাকে আমি এখান থেকে মাইনাস করে দিই, এগুলাকে এভাবে ধরে মাইনাস করে দিই। এবার মাইনাস করা হয়ে গেলে একবার অল বাটন চাপ দিয়ে যে ধরছিলাম, সো এটাকে কেন আমি প্রেস ছেড়ে দেবো, দিয়ে এখন শুধু মাউসের কার্সারটাকে এভাবে টান দিয়ে আমি এটাকে গ্রুপ করে দিব সম্পূর্ণটা। যেভাবে আমি এটাকে গ্রুপ করে দিলাম, সম্পূর্ণটাকে আমি এভাবে গ্রুপ করে দিলাম, এটাকে আমি এভাবে গ্রুপ করে দিলাম, সম্পূর্ণটাকে আমি এভাবে গ্রুপ করে দিলাম। তো এবার গ্রুপ করা এভাবে দেওয়া হয়ে গেলে তো এবার আমি এটাকে সিলেক্ট করব, উপরেরটাকে সিলেক্ট করে আমি এখান থেকে একটু রেড কালার করে দিলাম এবং এটাকেও আমি রেড কালার করে দিচ্ছি এবং এটাকে আমি হোয়াইট কালার করে দিই। তো আমি এটা অন্য একটা কালার অ্যাপ্লাই করে দেখি কিরকম দেখায়। তো এটাতে আমি ব্ল্যাকই রাখলাম। তো এবার ব্ল্যাক রাখলে আমি সম্পূর্ণটা এটাকে আমার গ্রুপ করতে হবে না, এটা সম্পূর্ণটা এমনি গ্রুপ হয়ে গেছে, যেহেতু আমি আগে শেপ বিল্ডার টুল দিয়ে গ্রুপ করে নিয়েছিলাম। তো এটা হয়ে গেলে এখন আমি এইবার সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা হয়ে গেলে আমি গ্রুপ করে নিলাম। তো এবার গ্রুপ করা হয়ে গেলে আমি একটু ছোট করে নিই, গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে টান দিয়ে এইভাবে একটু রং করে দেব। তো এবার আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। এই পাশে নিয়ে আসা হয়ে গেলে আমি আবার যে টি শার্টটা নিয়েছিলাম টি শার্টটা নিয়ে আসবো। তো টি শার্টটা আনা হয়ে গেলে আমি এবার টি শার্টটাতে এটা অ্যাপ্লাই করে দেব, আমি একটু ছোটো করে নিই। তো আমি এটাকে এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, সম্পূর্ণটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করে দিলাম। তো আমি কিন্তু ইজিলি ভাবে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়েছি। তো বসানো দেওয়া হয়ে গেলে আমরা এখন চলে যাব আবার টাইপ টুলে। তো এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই। তো আমি এখন চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমি এখানে একটা টেক্সট বসিয়ে দেবো, আপনারাও বসিয়ে দিবেন। টেক্সটটা আমি বসিয়ে দিলাম। তো আমার টেক্সটটা এখানে বসায় অন্য হয়ে গেলে এখন আমরা এটাকে ফন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমরা এখান থেকে এটা ফন্টটাকে চেঞ্জ করে দেব, নিজের মন মতো কাস্টমাইজ করে নেবেন।
আপনাদের যে পরিমাণ ফন্ট ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই বসিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট বসিয়ে দিচ্ছি। তো আমি এই ফন্টটা এখানে এভাবে বসিয়ে দিলাম। সো এই ফন্টটা বসানো হয়ে গেলে আমি সরি লেয়ারে চলে গেলাম এবং প্রথম লেয়ারটা ওখান থেকে লক করে দিলাম। তো আমি দুইটাকে সিলেক্ট করব, করে আমি এখান থেকে অ্যালাইন করে দিব। অ্যালাইন করা হয়ে গেলে আমি এখন এটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে হালকা একটু ছোট করে দেব। তো আমি আবার সিলেক্ট করব, করে এখান থেকে এটা আনলক করে দিলাম, করে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইন করে দেব। তো আমি অ্যালাইন করে দিলাম। তো আজকে ডিজাইনটা এতটুকুই ছিল। এটা একটা খুব সিম্পল একটা ডিজাইন। সো এই ডিজাইনটা যদি করতে না পারেন, আশা করি আপনার এই জগতে না থাকাই ভালো, কারণ এটা একবার ইজিলি একটা ডিজাইন। সো কেউ যদি ডিজাইনটা করতে গিয়ে কোনো প্রকার বাধার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে যে জায়গায় আটকিবেন আমাকে বলবেন, আমি অবশ্যই এটা সমাধান করার চেষ্টা করব। সো নেক্সট টাইম আরও একটা টি শার্ট ডিজাইন নিয়ে আসবো। ওই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং মনোযোগ দিয়ে কাজ করুন। আসসালামু আলাইকুম।